হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, বাংলাদেশের সিচুয়েশনের কথা মাথায় রেখে আমরা কটা দিন ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া বন্ধ রাখলাম। তোমরা অনেকেই বলেছো যে দিদি পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপরে আবার ভিডিও দেবেন। তোমাদের কথা অবশ্যই আমাদের কাছে শিরোধার্য। তো ফেসবুকে আমরা ভিডিও দেওয়া বন্ধ রাখলাম, ইউটিউবে আমরা অল্প সংখ্যক ভিডিও দেব, যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও সাকিব ভাইয়া কেন্দ্রিক, সেগুলোই তোমাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। তোমরা যখন সময় সুযোগ পাবে তখন দেখে নিও। তো এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আহ, একটা খুবই ভালো একটা বিষয়, সাকিব ভাইয়া কেন্দ্রিক, খুবই আনন্দের এবং খুবই গর্ব করার মতন একটা বিষয়। তাই জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা প্রেজেন্ট করতে এলাম। তো ভিডিওটা হচ্ছে এরকম: ডক্টর বু আবদুল্লাহ, এই ফটোটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে ফেলেছো, সোশ্যাল মিডিয়ায় এই ফটোটা ঘোরাঘুরি করছে, প্রচুর শেয়ার হয়েছে এই ছবিটা। তো তিনি দুবাইয়ে শুধু নয়, ওয়ার্ল্ড ওয়াইড তার 270টা কোম্পানি চলে। তিনি বিরাট বড় একজন বিজনেসম্যান এবং প্রচণ্ড নামকরা একজন ব্যক্তিত্ব দুবাইয়ের। তো তিনি সাকিব ভাইয়ার সম্পর্কে কিছু লিখেছেন তার সোশ্যাল মিডিয়ায়। ভাবলাম যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং উনি এখানে স্পষ্টভাবে লিখেছেন যেটা, সেটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2022-এর পর থেকে হাইয়েস্ট পেড অ্যাক্টর মেগাস্টার শাকিব খান। মানে উনি যা রেমুনারেশন নেন এক একটা ছবি পিছু, বাংলায় আর কোনো ইতিমধ্যে দাঁড়িয়ে এরকম অ্যাক্টর নেই যিনি যারা ওনার মতন রেমুনারেশন নেন। হাইয়েস্ট পেড অ্যাক্টর বাংলায়। আমরা দেখি উনি কি বলছেন। Dr. Bu Abdullah glad to welcome the superstar of Bangladesh, Shakib Khan, at his office, Bu Abdullah Investment Office in Dubai. মানে এখানে বলা হচ্ছে যে ডক্টর বু আবদুল্লাহ তিনি প্রচণ্ডই গর্বিত যে মেগাস্টার শাকিব খানকে স্বাগতম জানাবার জন্য তার অফিসে, যে অফিসটার নাম হচ্ছে বু আবদুল্লাহ ইনভেস্টমেন্ট অফিস ইন দুবাই। শাকিব খান অলসো নোন বাই দ্য ইনিশিয়ালিজম এসকে, মানে শাকিব খানকে সবাই ইনিশিয়ালি এসকে বলেও ডাকে। is a Bangladeshi actor, producer, businessman, occasional singer, film organizer and media personality who works in Bengali films. এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তিনি একজন বাংলাদেশি অ্যাক্টর, একজন প্রডিউসার মানে প্রযোজক, বিজনেসম্যান, ব্যবসায়ী, অকেশনালি সিঙ্গার, ফিল্ম অর্গানাইজার অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি হু ওয়ার্কস ইন বেঙ্গলি ফিল্মস, যিনি বাংলা ফিল্মকে নিয়ে কাজ করেন। বোথ ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বাংলাদেশেও বাংলা ফিল্ম নিয়ে কাজ করেন, ইন্ডিয়াতেও বাংলা ফিল্ম নিয়ে কাজ করেন। আমরা জানি যে তিনি অলরেডি জয়েন্ট ভেঞ্চার্সেও কাজ করে ফেলেছেন সাকিব ভাইয়া। আচ্ছা, এরপরে তিনি লিখছেন, হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড influential figures in Bengali cinema, and he is considered to be one of the most successful actors in the country's history. মানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের ইতিহাস যদি আমরা মেলাই, তিনি সব থেকে বেশি পপুলার একজন অ্যাক্টর, ঠিক আছে। এবং বলা হচ্ছে অ্যাজ অফ 2022 হি ওয়াজ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। মানে 2022-এর অ্যাজ অফ 2022 থেকে হি ওয়াজ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর, তিনি হচ্ছেন সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া সুপারস্টার পশ্চিমবাংলা এবং বাংলাদেশ মিলিয়ে। তো এটা পরিষ্কারভাবে উনি ওনার পোস্টে লিখেছেন এবং এই পোস্টটা অবশ্যই আমাদের কাছে খুবই ভালো লাগার একটা পোস্ট। যদিও জানি বাংলাদেশের সিনারিও খুবই খারাপ, তবুও বলছি যে যে খবরগুলো তোমাদের কাছে নিতান্তই পৌঁছে দেবার মতন খবর, সেই খবরগুলো নিয়েই ভিডিও করব। অনেক বেশি ভিডিওজ ইউটিউবেও দেবো এমনটা নয়, তবে আমি আশা রাখবো পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। দীর্ঘদিন ধরে তো এরকম একটা খারাপ পরিস্থিতি চলতে পারে না। তো দেখা যাক কবে পরিস্থিতি ঠিক হয়, সবটাই খুব ভালোভাবে হয়ে যাক, এটাই চাই। আমিও পার্শ্ববর্তী দেশ থেকে বসে এই অবস্থাটা দেখে আমরাও শোকাহত। তো এই বলার, তোমরাও সবাই সাবধানে থাকো, সবাই সতর্ক থাকো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্যে টাটা।